এতগুলা খাবা না, বেশি খাইলে বুদ্ধি কমিয়ে দেবে। ঠিক আছে, তোমরা চাবানোর জিনিস চুষে খাও আর চুষে খাওয়ার জিনিস চাবিয়ে খাও, আর দুইটার একটাও না পারলে এই আপুর মতো ঢুকিয়ে দাও। মানে বুঝলাম না, ওনার সব গরম কি ওই জায়গায়? অবশ্যই ওই জায়গায় হতেও পারে, কারণ এটা দুই আগ্নেয়গিরির মাঝখানের অংশ তো। ভিডিওটাতে দেখার মতো কিছু নেই, তারপরেও লিজেন্ডটা তাদের চোখ ঠিক ওই একদিকেই ফোকাস করে রাখছে, একবার ডান দিকে একবার বাম দিকে, আবার ডান দিকে আবার বাম দিকে। এতগুলা খাবা না, বেশি খাইলে বুদ্ধি কমিয়ে দেবে। আবার আমার বুদ্ধি লাগবে না, আমি খাওয়া সারাতে পারবো না। মোশাররফ ভাই, আমি আপনার সাথে একমত হতে পারলাম না। দেখেন না ওনার কত বড় বড় বুদ্ধি, দেখাই তো যাচ্ছে। এই যে আমি এতদিন জানতাম মানুষ বেশি খেলে ভুঁড়ি বাড়ে, মোটা হয়, কিন্তু এখন তো দেখতেছি অন্য কিছু বাড়তেছে ভাই। আবার আমার বুদ্ধি লাগবে না। তাহলে তুই দিস ইজ ফর ইউ। তুমি চাইলেও আমার, না চাইলেও আমার, কারণ তুমি যে শুধু একান্তই আমার। এটা নিয়ে কি বলবো রে ভাই? এটা ইরানের পর্দা, এটা আফগানিস্তানের পর্দা, আর এটা বাংলাদেশেরও পর্দা না ভাই, কারণ বাংলাদেশের মেয়েরা এখনো যথেষ্ট পর্দাশীল। এটা হচ্ছে টিকটকের পর্দা, সবাই পর্দা করে অশ্লীলতা কমানোর জন্য, আর এরা পর্দা করে অশ্লীলতা বাড়ানোর জন্য। দূর ভাই, টিকটকারকে নিয়ে ভিডিওই বানাবো। আরে বোকাচোদার দল, সবাই সব জিনিস দেখানোর জন্য পড়ে না, কিছু জিনিস ভিতরেও রাখতে হয়। আজকে আমার মাসিক হইছে, আমার শরীরটা ভালো না, আমার মনটা। হাই গাইস, আজকে আমার স্বপ্নদোষ হইছে। আরে টিকটকার বোকাচোদা গাদার, এটা একটা স্বাভাবিক বিষয়, টিকটকে মাইগ্রেন করার মতো কিছু না। যাই হোক গাইস, এই ছিল আজকের মতো ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাইও। আল্লাহ হাফেজ।